সম্প্রতি বাংলাদেশে দুর্নীতি নিয়ে আবার কথা শুরু হয়েছে। সাবেক কিছু পুলিশ কর্মকর্তা অর্থাৎ সাবেক পুলিশ কর্মকর্তার প্রধান যিনি ছিলেন তাকে নিয়ে আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে? তিনি এখন অবসর গ্রহণ করেছেন। আমাদের দেশে কখন কবে এই ব্যবস্থা চালু হবে? যারা ক্ষমতায় আছেন, যারা নেতৃত্বে আছেন, সেটা পুলিশের হোক এবং যে কোনো সংস্থার হোক, কোনো একটা অধিদপ্তরের ডিজি হোক, কোনো সচিব হোক, তারা যখন অন সার্ভিস আছেন, যখন কাজ করছেন, তখন তার বিরুদ্ধে সাংবাদিকরা কথা বলেন না। হ্যাঁ, কখন বলেন? যখন সরকার কোনো কর্মকর্তার উপর বিরাগভাজন হন, অর্থাৎ ক্ষেপে যান, তখন হন। যেমন ধরেন, সাবেক বিচারপতি, তার বিরুদ্ধে মিডিয়া কথা বলেছিল, কিছু কিছু মিডিয়া ভালোইভাবে কথা বলেছিল। কেন বলেছিল? সরকার তার উপর ক্ষেপেছিলেন। অর্থাৎ বাংলাদেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তখনই কথা হয়, অথবা যাদের বিরুদ্ধে সন্দেহ করা হয় যে তারা দুর্নীতি করেছেন, তখনই কথা হয় যখন তারা অবসর গ্রহণ করেন, অথবা সরকার পছন্দ করেন না এমন লোকদের বিরুদ্ধে। অবস্থা যদি চলতে থাকে, তাহলে মিডিয়া আসলে কতটা শক্তিশালী বা কতটা আসলে কার্যকর? কারণ হচ্ছে যে একটা মানুষ যখন পজিশনে আছেন, তখনই তো তাকে থামানো দরকার। তাকে যদি তখন থামানো না হয়, পরবর্তীতে তিনি দেশের বিদেশে টাকা পাঠালেন, সেই টাকা কি ফেরত আনা সম্ভব? তিনি অনেক কিছু করে ফেললেন বেনামিতে, তখন কি তাকে থামানো সম্ভব? অনেক দুর্নীতি আছে, কোনোভাবে আপনি ধরতে পারবেন না। বিভিন্ন নামে বেনামে এমনভাবে সম্পদ করা হয় যে তিনি কোনো চিহ্নই রাখেন না। সেগুলো কীভাবে ধরবেন? যখন একটা মানুষ ক্ষমতায় থাকে, সেটা প্রশাসনিক ক্ষেত্রে হোক, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে হোক। আমরা ব্যাংকের দুর্নীতির কথা জানি, যে ব্যাংকের একটা মানুষ ফার্মার্স ব্যাংকে দেউলিয়া করে দিল। তিনি দেউলিয়া করার পর আপনি ধরলেন, আগে কেন ধরতে পারেন না? হ্যাঁ, আগে ধরতে গেলে সাংবাদিকরা পারবে না। এর জন্য প্রশাসনের ভিতরে নজরদারি থাকতে হবে। দুর্নীতি দমন কমিশন শুধু একা পারবে না। কারণ হচ্ছে, দুর্নীতি দমন কমিশন তো একটি রাজনৈতিক মামলাগুলো নিতে ব্যস্ত থাকে, কিন্তু প্রশাসনের ভিতরে কি হচ্ছে, এই দুর্নীতিগুলো যদি ধরতে হয়, তাহলে চৌখসভাবে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন ছোট ছোট দুর্নীতি দমনের জন্য ইউনিট থাকতে হবে। বিভিন্ন সংস্থার ভেতরেই সেটা থাকতে হবে। তা না হলে এই যে আলোচনা, মজাদার আলোচনায় থেকে যাবে। আমি জানি যে পুলিশের অনেক ভালো ভালো কর্মকর্তা রয়েছেন, এবং সাবেক আইজিপি তিনি যে দোষী সেটা এখন প্রমাণিত হয়নি। কারণ হচ্ছে, এটি একটি মিডিয়াতে কথা হচ্ছে এবং সন্দেহ করা হচ্ছে। আমার কথা হচ্ছে, যখন কেউ ক্ষমতায় থাকে, তখন যদি এই ধরনের আলোচনা হয়, তদন্তগুলা কিন্তু অনেক সুন্দরভাবে করা সম্ভব। কেন সম্ভব? কারণ হচ্ছে, ক্ষমতায় থাকা অবস্থায় অথবা একটা মানুষ যখন ইন পজিশনে থাকেন, তখন তার বিরুদ্ধে বা তার পক্ষে তদন্ত করা অনেক সহজ। অনেকেই মনে করেন যে একটা মানুষ ক্ষমতায় থাকলে তদন্ত করতে গেলে প্রভাব পড়বে। হ্যাঁ, সেই অবস্থাকে কাটিয়ে উঠতে হবে। এই জন্য যখন একটা মানুষ চেয়ার দখল করে থাকেন, তখন কিন্তু তার সুবিধা যেমন আছে, তার অসুবিধাও আছে। সুবিধাটা হলো তার পোস্টকে বা আসনকে সে ব্যবহার করতে পারে, আর অসুবিধাটা হলো ওই সময় তাকে যাচাই করা অসুবিধা। আপনি তাকে যদি ছদ্মবেশে কাউকে পাঠান, সেটা পারবেন। আপনি যদি তাকে তার মনোমানসিকতা যাচাই করার জন্য আপনি চেষ্টা করতে চান, তার উপায়ও কিন্তু আছে। এই জন্য একটা মানুষ রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে কথা না বলে, সার্বিক দুর্নীতির জন্য আপনার সর্বস্তরে যে যেখানে আছে তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত। কারো বিরুদ্ধে যাওয়ার দরকার নেই। একটা মানুষ সৎ, তাও তাকে নজরদারিতে রাখা উচিত। একটা মানুষ অসৎ, তাকেও নজরদারিতে রাখা উচিত। কারণ হচ্ছে, জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের বেতন চলে। শুধু কি তাই? সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ তারা করেন। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কাজ তারা করেন।
তাই এটা জরুরি সর্ব অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখা।